কোথাও জায়গা হয় না। এটাই হলো কোরআনের মুজিজা, কোরআনের বরকত। আগামী দিন কোরআনের দিন, অন্য কোন ইজম চলবে না। দিনে একখানে ছিলাম, কয়েক লক্ষ কোত্থেকে আসছে কি জানি। আপনাদের এটা তো চর না, চর কোথায়? পদ্মার চর, অনেক ওটো চর, মধ্যখানে বিশাল ওই যে কি ভেড়িবাগ। কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ মানুষের অভাব নাই। সব নবীরা চরে এসেছেন। কিসে? চরের লোকেরা জ্ঞানী হয় বেশি। কথা বুঝেন? রাসূল এসেছেন চরে, চারিদিকে সাগর, চারিদিকে কি জাজিরাতুল আরব, আরব চর, আরব চরে এসেছেন রাহমাতাল লিল। চরের লোকেরা উদার হয়, চরের লোকেরা সাহসী হয়। চরে খাওয়াও ভালো, বাতাসও ভালো, সব ফ্রেশ। নাফসাক লাকাল হাম ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলাম কার? এখন আমাদের জিকির করছেন কে? কত বড় কপাল আমাদের। বনি ইসরাইলকে বলছেন, হে son of Israel, just remember it what I have given to you, উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। ও বনি ইসরাইল, আমি যে নিয়ামত দিয়েছি স্মরণ কর। আর আমাদেরকে বলছেন ফাযকুরুনি আযকুরকুম, তুমি যদি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। অশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। আমরা বললাম কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করব? আল্লাহ হাদিসে কুদসিতে বললেন, মান যাকারানি শাকারানি ওমান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আমাদের দেশে কাফের আছে না নাই? এই যে এত সুন্দর এশার নামাজ হলো, বহু কাফের এই নামাজে আসে নাই। ঠিক না ঠিক? আপনার আদমশুমারিতে নাম মোমেন থাকলেও আল্লাহর খাতাতে তুমি মোমেন না। তুমি নামাজ ছেড়ে দিও ইচ্ছা করে, তুমি কাফের। ইসলামী শরীয়তের বিচার হলো শুধু 3 ইমাম বলেছেন যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় তাকে হত্যা করো। আর একজন বলেছেন জাস্ট কিপ হিম ইন দ্য প্রিজন আনটিল হি ইজ রেগুলারাইজড ইন দ্য প্রেয়ার। তাকে জেলখানায় ঢুকিয়ে রাখো যতক্ষণ পর্যন্ত নামাজ রেগুলার না হয়। সালাত পড়বেন তো, ইসলামী দল করবেন তো, তা না হলে দুনিয়াতে বাহাদুরি, মৃত্যুর পরে আর কোনো জায়গা নাই, কোনো লাভ নাই, সব ডিলেট। সব কি ডিলেট? দল হতে হবে কার? যারা অন্য দল বানিয়েছো সবগুলো মুশরিকের কাতারে দাঁড়াবা কাল কিয়ামতের ময়দানে। আল্লাহ দল দিয়েছেন, তুই দল বানালি কেন? ঠিকটা বা ঠিক? আল্লাহ জিকির দিয়েছেন, তুই জিকির বানালি কেন? এরকম বেয়াদব আছে না নাই? নতুন নতুন জিকির বানায় জিকির। দেখেছেন না আপনারা? ইন্টারনেটের সুবাদে তো এখন ড্যান্স জিকিরও আছে। ড্যান্স জিকির, বুড়ারা ড্যান্স করতেছে। আর এগুলো শয়তান। এগুলো কি? শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী সঙ্গীতকে হৃদয় দিয়ে ভালোবাসতেন। এই জন্য তিনি যখন মদিনায় গেলেন তাকে রিসিভ করলেন কি দিয়ে? তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা আশ-শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা আইয়ুহাল মাবউসু ফিনা জিতা বিল আমরিল মুতা'। আলহামদুলিল্লাহ বলি। এখনো মক্কায়, মিডল ইস্টে ঈদের দিন এই গানটা পড়া হয়। এই গান সকাল থেকে বাজলেই বুঝবেন যে আজকে কিসের দিন? ঈদের দিন। আলহামদুলিল্লাহ বলি। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আল্লাহ একটু বৃষ্টি দিয়ে বালুগুলো বসায় দিলেন, যাতে করে আপনারা কালাই রুটির সাথে বালু রুটি না খেয়ে ফেলে না। বালু আসলে একটা দারুণ জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বালুতেই থাকতেন। কিসে? বালুতে। মাটির মানুষ, মাটির ঘরে শুইতেন। রাহমাতাল লিল মা বিয়দ দুনিয়া আর রাকে বিয়াজিল্লু তাহতা জিল্লি শাজারাহ। রাসূল বলতেন আমি আর দুনিয়াটা কি, জাস্ট একটা গাছের নিচে একটা অশ্বারোহী ছায়া নিল, কিছুক্ষণ পরে আবার চলে গেল।
এটাই হলো পৃথিবী। এটাই কি পৃথিবী? জানো কি দুনিয়াটা কি, যেন গাছের ছায়ায় বিশ্রাম নেয় অশ্বারোহী। জানো কি দুনিয়াটা কি, কি সুন্দর সংজ্ঞা। আর আমরা কত কিছু বানাই, 10 তলা কবরস্থান, 20 তলা কবরস্থান, ঠিক না বেটি? এই বিল্ডিং গুলো যখন ভূমিকম্প হবে সবগুলো কি হবে? কবরস্থান। 23 সেকেন্ডে 23 লক্ষ বিল্ডিং ভেঙে মাটির ভিতরে চলে গেছে। কোন জায়গায়? তুরস্কে। কোন জায়গায়? তুরস্কে। এক বেটা এক ভাড়াটিয়াকে ভাড়ার জন্য খুব কষ্ট দিত। পরের দিন সকালে দেখে যে ওই বেটা যেখানে, ভাড়াটিয়াও সেখানে। কয় কি ভাই ভাড়া নিবেন গো মামুর বেটা? কত্তুর যে কপাল আমারও সেই কপাল। এখন যারা এই বিল্ডিং এর পিছনে সময় দিচ্ছ, এরা পৃথিবীর সবচেয়ে বড় বেকুব, সবচেয়ে বড় মূর্খ। আসল বিল্ডিং মানবা ওই পারে, ঠিক না বা ঠিক? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কলিকাতা যুব সমাজ, হ্যাঁ কি বলছেন? কলিকাতায় চলে আসলা ভিসা টিসা ছাড়াই? ভালো। কলিকাতা যুব সমাজ কর্তৃক আয়োজিত কলিকাতা গ্রাম দেবীনগর, চাপাই নবাবগঞ্জ। দেবীটা বদলিয়ে ফেলতে হবে। দেবীর সাথে হিন্দুদেরও সম্পর্ক নাই। দেবীকে ওরা নিয়ে পানিতে চুবায় হয়। তুই উপরে থাকলেই ভেজাল, তুই পানি খেয়ে ভিতরে থাক, ঠিক কিনা? হিন্দু ভাইদের, হিন্দু ভাইরা আপনারা পড়বেন আপনাদের কিতাবগুলো, আপনাদের ঠাকুরগুলো আপনাদেরকে পড়তে দেয় না। পড়লে আপনারা তো আসল গোমরটা জেনে যাবেন। আমাদের যেরকম কিছু হুজুর আছে মানুষকে, সাধারণ মানুষকে কোরআন পড়তে দেয় না, তাহলে হুজুরের হুজুরগিরি শেষ। দেখছেন না, তাবিজ লিখে লিখে দেয়। কি লেখে? তাবিজ অবশ্য আপনাদের এলাকায় নাই, এটা একটা ভালো জিনিস। হ্যাঁ আছে তো, কোত্থেকে আসছে গো? হুজুরকে ধরেন এবং তাবিজ খাওয়ায় দেন মুখের ভিতরে। তাবিজ যারা লেখে এরা মুশরিক। খবরদার তাবিজ লিখবা না। রাসূল সূরা পড়ে ফু দিতেন, তুমিও সূরা পড়ে ফু দাও। 15তম বার্ষিক মাহফিল দিন। আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক। আমরা ঐক্য চাই। কি চাই? ঐক্য চাই। আল্লাহর কোরআনের প্রথম অ্যাড্রেসিংটা হলো ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। মানুষ আছে যেখানে জীবন আছে, মানুষ আছে যেখানে সৌন্দর্য আছে, সেখানে প্রাণ, মান আছে তো প্রাণ আছে, প্রাণ আছে তো সবকিছুই আছে। এখন ঐক্য ছাড়া পৃথিবীতে কোনো কিছুই করা সম্ভব। এজন্য মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে 3টা জিনিসের উপর। কয়টা? 3টা জিনিস। এই 3টার বাহিরে যারা মুসলমানদেরকে ভাগ করবে ওরাই হলো ইসলামের দুশমন। কয়টা জিনিস? মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া কালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি জিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যারা আল্লাহর কিবলাকে কিবলা মানবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে আর আমাদের তরিকা অনুযায়ী জবাই করবে, আল্লাহর হাবিব বলেছেন এরাই মুসলিম, আল্লাহর জিম্মায় থাকে। কার জিম্মায়? কার জিম্মায়? আপনি মুসলমানের গায়ে হাত দিয়েছেন, আপনার বিরুদ্ধে মামলা করবেন কে? আল্লাহ মামলা করবেন। খবরদার এই মুসলমানের বিরুদ্ধে যেন আপনি কোনো ফতুয়াবাজি না করেন। টুকা টাকা জিনিস নিয়ে এখন মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলা হচ্ছে, ঠিক না? বাটি অত্যন্ত আপত্তিকর। মসজিদের মালিক কে? কে মালিক? আল্লাহ মালিক। আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। যত জায়গায় মসজিদ বহু বচন এসেছে, আল্লাহ বলেছেন মসজিদ কার? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ ওয়া মান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ। মসজিদের মালিক আল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে মসজিদে ডাকা যাবে? এই যে মসজিদে আপনারা যে মাইকে ঘোষণা দেন অমুক লোক মারা গেছে, হেমুক লোক মারা গেছে, এগুলো জেনারেলি দেয়া নিষেধ। শুরু মোতার যুদ্ধে রাসূল শহীদদের কয়েকজনের কথা বলেছেন মসজিদের মিম্বার থেকে। আবার এক সাহাবী এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করেন আমার ব্যবসা যেন বেড়ে যায়। রাসূল দোয়া করলেন ওর ব্যবসা যেন কোনো বরকত না হয়। আরেকজন এসে বলছেন হুজুর আমার ওঁটটা হারানো গেছে, একটু মসজিদে বলে দেন। রাসূল বললেন এই তোমরা বলো ও যেন ওঁটার খুঁজে না পায়। কারণ ব্যক্তিগত কাজের জন্য মসজিদ নয়, মসজিদ কার কথার জন্য? আল্লাহর কথা উচ্চকিত করার জন্য। এখন বলেন কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি? একটা পর্যন্ত গেছি, মোটামুটি 2-1 দিন থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। কালাইটা খুব স্বাস্থ্যবান একটা জিনিস,
এটার ভিতরে কোনো বাজে জিনিস নাই, ঠিক না বেঠিক? শুধু ফ্রেশ আটা, যেই আটা পছন্দ করতেন রাহমাতাল লিল রাসূল, কিন্তু লাল আটা পছন্দ করতেন। কোন আটা? এখন মেডিকেল সায়েন্স বলছে লাল আটা, লাল ভাত খাবা, কোনোদিন ডায়াবেটিস হবে না। কত আগে তিনি এটা খেতেন। লাল আটার সাথে কি দেন? মাসকলাই। এখন সরিষা দিয়ে দিয়ে, কারণ এখন তো আর মাসকলাই খেতে হচ্ছে না, সরিষা হচ্ছে, তো সরিষা দিয়ে দিয়ে এটা ভিতরে মাসকলাই পাওয়া যাচ্ছে না এখন। তাহলে শ্রেষ্ঠ সূরা কোনটা? সূরা ফাতিহা। কাউকে যদি রোগ থেকে চিকিৎসা করবেন কোন সূরা দিয়ে ফু দিবেন? সূরা ফাতিহা দিয়ে। হুজুররা গোপনে কোন সূরা পড়ে? পড়ার সময় দেখবেন আস্তে আস্তে পড়ে, যাতে মানুষের টেন না পায়। হ্যাঁ, মনে করে যে কি না কি পড়ে ফেলছে। বুখারী শরীফ খুলে দেখি সূরা ফাতিহা পড়ছে। সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ আর কোন সূরা? দ্বিতীয় সূরা কোনটি? দ্বিতীয় কোন সূরা পড়লে আল্লাহ সবচেয়ে বেশি খুশি হয়? জোরে বলেন। একবার পড়লে কয় পারা? 10 পারা। 3 পারা? একবার পড়লে 10 পারা সওয়াব। আলহামদুলিল্লাহ পড়েন। আর 10 বার যারা পড়ে, তিরমিজির সহিহ বর্ণনা, রাসূল বলছেন আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ বানায় দেয়। বলেন আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সবার জন্য জান্নাতে প্রাসাদ তৈরি হয়েছে, ঠিক না? ঠিক। কারণ আমরা একসাথে 1000 লোক একসাথে পড়ে ফেলেছি। এখানে যদি 20,000 লোক হয়, এবার বুঝেন কতটা প্রাসাদ হলো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি বেশি পড়ি, রাসূল বললেন বেশি প্রাসাদ তৈরি হবে, আল্লাহর কাছে জায়গার কোনো অভাব নাই। শুধু সূর্যটা 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। কয় লক্ষ? আবার আজকের বিজ্ঞান আকাশ কত বড় এটা মাপ করতে পারে না। এক একটা তারা এত বড়, হাজার হাজার সূর্য পেটের ভিতরে ঢুকিয়ে দিলেও সূর্যের খবরই হবে না। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আবার এই তারাগুলো খেয়ে ফেলে আকাশের ভিতরে কালো হোল আছে না নাই? মাওয়াকিউন নুজুম। হ্যাঁ, সুইচ অফ ছিল, তুমি কোথায় ছিলে? এতক্ষণ পরে তোমার খবর হলো। মেয়েরা আছে না? মেয়েদের প্যান্ডেল হয়েছে বেশি না কম? হ্যাঁ, একজনের জন্য 4টা মেয়ে বিবাহ করা যায়, এই জন্য মেয়েরা বেশি আসবে, সব সমস্যা নেই। হ্যাঁ, আবার যদি সাম্যতা করতে না পারো, যদি সমান রাখতে না পারো, কিয়ামতের ময়দানে অর্ধেক হয়ে উঠবা। অর্ধেক অর্ধেক, এক অর্ধেক প্যারালাইজড, আরেক অর্ধেক নিয়ে তুমি উঠবা। বউ নতুনটারা নিয়ে ফুর্তি করে, পুরানটার খবর রাখে না, এরকম বেয়াদব আছে না নাই? আল্লাহ খুব কঠিন ভাষায় বলেছেন সূরা নিসার 129, লান তাস্তাতিয়া, তোমরা যারা বহু বিবাহ করো তোমরা সাম্যতা করতে পারো না, অতএব একজনকে ঝুলিয়ে রাখবা না। একজনকে ঝুলিয়ে রাখবা না, তাকে তার রাস্তা পরিষ্কার করে দাও। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে এরপরে তৃতীয় কোন সূরাটি শ্রেষ্ঠ বলেন? হ্যাঁ, এখানে ধরা খায় সবাই। প্রথম হলো সূরা ফাতিহা, দ্বিতীয় হলো সূরা ইখলাস, তৃতীয় 4টা সূরা আছে কোরআনের 1/4 হয় নাই? হ্যাঁ, খুব চালাক, সব কইতেছে। ওই যে এক বেটা স্যারে জিজ্ঞেস করছে বিউটিফুল, ওই ছেলে এ থেকে জেড পর্যন্ত কইছে, কয় কি রে? কয় সব বললাম, তালাশ করে নিয়ে নেন। আপনি বলবেন একটা, আমি বলবো একটা, সব বলতেছে একটা একটা। চেষ্টা তো করছেন। 4টা সূরা। একজন গরিব সাহাবী রাসূলের কাছে এসেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে বলছেন আই ওয়ান্ট টু গেট ম্যারি, আমি বিয়ে করব। কি করব? রাসূল বললেন মোহরানা কোথায়? বলছে মোহরানা বলতে কিছুই নাই। এখন আমরা তো মোহরানা ছাড়াই আমাদের বিয়ে হয়। মোহরানা নামকা ওয়াস্তে উল্লেখ হয়, এরপরে বোটারে ঘরে এনে যৌতুক কষে, এরকম বেয়াদব আছে না নাই? এখানে কম না বেশি? আগে শাস্তির সম্মুখীন হবে চেয়ারম্যান গুলো।
কেন এই বিচার করলো না চেয়ারম্যান গুলো? দুই দিক থেকে টাকা খেয়ে চেয়ারম্যান গুলো কমিশন খায় দুই দিক থেকে। এরকম চেয়ারম্যান আছে না নাই? চেয়ারম্যান সাহেব মৃত্যুর পরে মার খাওয়ার জন্য তৈরি হন। ফেরেশতারা লোহার রড নিয়ে দাঁড়িয়ে আছে, ঢুকবি আর মাথা ছেঁচে ফেলবে পিটায়। যে সমস্ত বেয়াদপরা যৌতুক খায় এরা যেন বিয়ে না করে। এরা কিয়ামতের ময়দানে ওই মেয়েটা মাফ না করলে আল্লাহ তোরে মাফ করবে না, তুই জিনাকার হিসেবে দাঁড়াবি কিয়ামতের ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহারানা ছাড়া কোনো বিয়ে পড়াতেন না, নিজেও করেন নাই, বিয়ে পড়ানো নাই। ওই সাহাবীকে ডাকলেন, হালে আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হালে আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। হালে আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হালে আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। তাহলে তুমি বিয়ে করো, তোমার বিয়েতে আর কোনো বাধা, তোমার বিয়ের মহারানা হবে বিবিকে কোরআন শিক্ষা দিবা। কি শিক্ষা দিবা? কোরআন শিক্ষা দিবা। একটা লোহার আংটির বিনিময়ে হলেও মহারানা ধার্য করো। মহারানার উপরেরও লিমিট নাই, নিচেরও লিমিট নাই। ওমর ফারুক একবার মসজিদে নববীতে খুতবা দিতে গিয়ে বললেন, এই মহিলারা তোমরা মহারানা একটু কম নিবা। একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বললেন, আল্লাহ কেনতার বলেছেন সূরা নিসার 20 নম্বর আয়াতে, তুমি কমাও কেন? সাথে সাথে মসজিদ ভর্তি লোকের ভিতরে ওমর বলছেন, আখতা ওমর আসাবা ইমরা, ওমর ভুল করেছে, এই মহিলা শুদ্ধ কথা বলেছে। নিজের ভুল যারা স্বীকার করে তাদেরকে বড় করে দেন কে? আল্লাহ বড় করে দেয়। ওমরের সেখানে কোনো লজ্জা হয় নাই, মসজিদ ভর্তি মুসল্লি। কিন্তু যখনই কোরআনের আয়াতটা স্মরণ করিয়ে দিলেন, ওমর কোরআনের আয়াতের কাছে নত হয়ে গেলেন। আমাদের যে সমস্ত লোকেরা কোরআনের আয়াতের কাছে নত হয় না, কোরআন তাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিবে। শরুফার গল্প নাকি থাকবেই, এটা চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, এটা নাকি পার্লামেন্টে বলেছে এটা থাকবে, আমরা রাখবো না। আমরা কোরআন বিরোধী কোনো গল্প শুনবো না। পড়া হতে হবে আল্লাহর নামে, ঠিক তবে ঠিক। রবের নামে যারা পড়বে না তারা কাফের, রবের নামে যারা পড়বে না তারা জাহান্নামী, রবের নামে যারা পড়বে না এই কোরআন তাদেরকে নিয়ে জাহান্নামে চলে যাবে। মুসলমানদের মধ্যে বিতর্ক সৃষ্টি করো, মুসলমানদের ঈমান আকীদা নষ্ট করে দিচ্ছে যারা, তাদের বিরুদ্ধে কথা বলো না। কিসের শেখ তুমি? আছে না এরকম কিছু লোক? তাগুতের বিরুদ্ধে তোমার কথা হয় না, তুমি কিসের শেখ? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমাদের বেসিক ঠিক করতে হবে। আমরা এখানে যাত্রী না, আমরা কবরের যাত্রী, ঠিক না? ঠিক। রাসূলকে জিজ্ঞেস করা হলো সবচেয়ে জ্ঞানী কে? সবচেয়ে জ্ঞানী কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আযকারু যিকরুল মাউতা, সে সবচেয়ে বড় জ্ঞানী। প্রতিনিয়ত আমাদেরকে কবর ডাকছে, ঠিক না? ঠিক। চোখ বন্ধ হলেই দুনিয়ার খেলা শেষ। কবরে গেলেই জিজ্ঞেস করবে মার রব্বুক, আপনি তখন কি বলবেন? আপনি বলবেন রব্বি শরুফ শরুফা, রব্বি আকদুম বাগদুম, রব্বি হাট্টিমা টিম টিম। আর মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছেলেরা পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসল্লি যারা রেগুলার নামাজের আন্ডারে থাকতো, নামাজ অনুযায়ী সমাজ গড়তো, আছে না নাই? কিছু মুসল্লি আছে মুনাফিক, নামাজে বলে একটা, সমাজে করে, নামাজে গিয়ে বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার কাছেই মাথা নত করি, তোমার কাছে ভিক্ষা চাই। বাহিরে এসে যেটা সামনে পায় সেটার কাছে মাথা নত করে, ঠিক না? ঠিক। মাজারের সামনে মাথা নত করে, দুর্গার সামনে করে, ওটার সামনে করে, এটার সামনে করে। সাপ দেখলো এমনি করে, সাপকে এমনি করছো কেন? কোপ মারো। এগুলো হলো আমাদের খাদেম। গরু আমাদের খাদেম, ঠিক না? ঠিক। আগুন আমাদের খাদেম, এগুলোকে দেবতা মানাও কেন? বুঝেন নেই? মা আয়েশা বলছেন, তিরমিজির সহিহ বর্ণনা, আমরা 9 জন বিবি বসা। কয়জন? 9 জন। Suddenly we have seen Fatima is entering the house. ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ঘরে ঢুকছেন, হাঁটা চলা সব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। যখনই ফাতেমা ঢুকলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু। মেয়েকে কি সম্মান করতেন! দাঁড়িয়ে তিনি বলছেন, হয় ডানে অথবা বামে বসালেন।
বসিয়ে ফাতেমার কানে কানে বললেন, ফাতেমা একটা বললেন, ফাতেমা কাঁদা শুরু করলেন। কিছুক্ষণ পরে আবার রাসূল কি যেন বললেন, মা ফাতেমা হেসে দিয়েছেন। একটু পরে মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কি তোমার কানে কানে বলেছে? তুমি একটু আগে হেসেছো, এখন আবার কেঁদেছো। তিনি বললেন, আব্বা যদি আপনাকে শোনাতে চাইতেন, আব্বা তো জোরেই বলতেন, আব্বার পারমিশন ছাড়া আপনাকে আমি বলতে পারবো না। তিনি আর জিজ্ঞেস করেন নাই, লা তাসআলু আন আশিয়াইন তুবদালাকুম তাসুকুম, এমন জিনিস সম্পর্কে প্রশ্ন করবা না যেটা প্রকাশিত হলে তুমি কষ্ট পাও, ঠিক না ঠিক? কেউ যদি বলে আমি বলবো না, তাকে খোঁচানোর আর দরকার বাস, খালাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত মুবারক হয়ে গেল। মা আয়েশা ভুলেন নাই, ডাকলেন ফাতেমাকে, ও ফাতেমা, আমি তো তোমার এক মা, আমি তোমার এক কি মা। কি যেন বলেছিল তোমাকে? বলছে, হ্যাঁ এখন বলা যায়। আমি যখন আব্বার পাশে এসে বসেছি, আব্বা আমাকে বললেন, প্রতি রমজানে জিবরাইল আমিন আমাকে একবার কোরআন শোনায়, আমি ওনাকে একবার শুনাই। এবার দুইবার শুনিয়েছেন, মনে হয় আমি আর এরপরে আর বাঁচবো না। দ্বিতীয় কি কথা বলেছেন? আপনি হেসে দিয়েছেন। দ্বিতীয় আমার কানে কানে বলেছেন, জান্নাতের সব মেয়েদের সরদার আল্লাহ আমাকে বানিয়ে দিবে। ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু, এই জন্য আমি হেসে দিয়েছি। আমাদের নেতা একজন মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি প্রতিদিন 5 পারা পড়তেন। কয় পারা? 5 পারা। কোরআনটা হলো 7 মঞ্জিলে। কয় মঞ্জিল? 7 মঞ্জিল। আলেমরা পড়বে 5 পারা, আর যারা নরমাল মানুষ তারা পড়বে কয় পারা? 1 পারা। পারবেন তো? কোরআন পড়লে লাভ কি বলেন? কি লাভ? 10 নেকি তো আছেই। কোরআন আছে যেখানে রোগ নাই, কোরআন আছে যেখানে চিকিৎসা আছে সেখানে। আবু সাঈদ খুদরির নাম শুনেছেন? খুব জলিলুল কদর একজন সাহাবী। তিনি গিয়েছেন এক জায়গায়, রাসূল পাঠিয়েছেন জিহাদের জন্য। তো গিয়ে দেখে ওই গ্রামের লোকটাকে সাপে কামড় দিয়েছে। কিসে? সাপে কামড় দিয়েছে, লোকটা ডেড। কথা বলবো না প্রিয় ভাইরা? আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে রাজি আছি তো? সবাই মানবেন? দেখি কে কে মানবেন না, হাত তুলে দেখেন। কি করছে? হ্যাঁ, বুঝো নাই মা? ঠিক আছে, এটা এমনি ঠেলার চোটে উঠে গেছে। ঠেলা ঠেলি কোম্পানি তো, সমস্যা নাই, আল্লাহ মাফ করে দিবেন, আলহামদুলিল্লাহ বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনকে বড় বেশি ভালোবাসতেন, কোরআন পড়তেন। তিনি ইবনে ওমরকে বলছেন, ইবনে ওমরের নাম শুনেছেন তো? ইবনে ওমর কার সন্তান? আব্দুল্লাহ ইবনে ওমর। রাসূলকে হুবহু অনুসরণ করতেন। একদম রাসূল যেভাবে হাঁটতেন তিনি এভাবে হাঁটতে চেষ্টা করতেন, যেভাবে চুল আঁচড়াতেন সেভাবে চুল আঁচড়াতে চেষ্টা করতেন, স্যান্ডেলটা যেভাবে পরতেন সেভাবে চেষ্টা করতেন। একদিন এক সাহাবীকে রাসূল 3 বার বললেন, তুমি জান্নাতি। কয়বার? 3 বার। এই ইবনে ওমর গিয়ে ওর বাড়িতে উঠছে, বলছে, চাচা আমার আব্বা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, একটা ফলস কথা বলেছে, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ, আমি আপনার সাথে একদিন থাকতে চাই। তো ওমরের সন্তান, বিশাল ব্যাপার, ঠিক না ঠিক? ঠিক আছে বাবা থাকো। তিনি 2 দিন থাকলেন, চেক করছেন উনি কি আমল করে। দেখেন উনি তাহাজ্জুদ পড়ে আবার ঘুমায়, রোজাও রাখে আবার ভেঙেও ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেন এই লোকটাকে আপনি 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন? আমি বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনো, এই লোকটা রাতে শোয়ার সময় যত মানুষ আছে সব মানুষকে মাফ করে দেয়। আল্লাহ তার এই গুণটা এত পছন্দ করেছেন যে সকল মানুষকে মাফ করে দেয়। তাকে মাফ করে দিবেন কে? আল্লাহ তাকে 3 বার জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কয়বার? আপনাদেরকে দেখে শুধু হাদিস মনে আসতেছে। এক সাহাবী এসে বলছেন, আজিননি লিজিনা, রাসূল আমি জিনা করব, অনুমতি দেন। এই যে আপনারা কি বললেন? নাউজুবিল্লাহ। সাহাবীরা বললেন, হ্যাঁ মা মা মা, এই বেয়াদব তুই কোথায় কি বলছ? তুই কার সামনে কি বলছস? আমরা বলি না এরকম? মুরব্বি চিনস না কিছু? চাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শুনে বললেন, এই সামনে আস। শুনছেন তো? আচ্ছা সামনে আসো।
যদি তোমার মা এরকম কোন কাজ করে কেমন লাগবে? কয় না, মা এরকম কাজ করে আমি সেটা পছন্দ করব না। যদি তোমার খালা এরকম কিছু করে, জায়গা আছে, দাঁড়িয়ে আছে, এটা হলো খালাইন্না পার্টি, বুঝছে? কি পার্টি? খালাইন্না পার্টি। আমি কি করব? কেউ যদি না বসে জোর করে বসানো যাবে? বসানো যাবে। কষ্ট হলে যদি দাঁড়িয়ে কষ্ট না হয় থাকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলি। আর যদি কষ্ট হয় তাহলে বসে পড়েন ইনশাআল্লাহ। তো এরপরে বলছে তোমার ফুফু যদি এই কাজটা করে কেমন লাগবে? কয় না, আমার ফুফু এরকম কাজ করুক অথবা ফুফুর সাথে কেউ এরকম কাজ করুক আমি সেটা পছন্দ করব না। যদি তোমার বোন করে, বোনের সাথে কেউ ওই কাজ করে, দেখেন রাসূলের মতো বিজ্ঞানী, রাসূলের মতো ডাক্তার সারা পৃথিবীতে একজনও। কিরকম চিকিৎসা? আমরা হলে কি করতাম? আমরা হলে করতাম যে পিটাইটারে। এখন তো মাশাআল্লাহ ইন্টারনেটে তো পোলাপান এমনি এটার সাথে জড়িত, কথা কান না কেন? যে পিতা তার সন্তানকে অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে আর ইন্টারনেটের লাইন দিয়েছে, সেই পিতা তো ওকে জিনার অনুমতি দিয়ে দিয়েছে। ফেসবুকের ভিতরে মুহূর্তের মধ্যে বাজে সিন আছে না নাই? টিকটকের মতো নোংরা জিনিস আছে না নাই? কতক্ষণ আপনি চোখকে সামলিয়ে রাখবেন? এই জন্য মুসলমানদের রাতের বেলায় ফেসবুকে থাকা উচিত নয়। কিসের ফেসবুক? কি তুমি এত গুরুত্বপূর্ণ হয়েছো ফেসবুক চালাতে হবে? ফেসবুক কারা চালায় বলেন? ফেসবুকের মালিককে কারা? ইহুদি। কারা? ইহুদিরা। খ্রিস্টানরা না, ইহুদিরা। আপনার ভালো ওরা চায় না কখনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার বোন যদি, বোনের সাথে যদি কেউ এই কাজটা করে, তিনি খুব অনুতপ্ত হলেন। এবার রাসূল তার মাথায় হাত দিলেন, মাথায় হাত দিয়ে বলেন আল্লাহুম্মা হাসসিন খালকা তাহহির কলবা। কি বললেন? হে আল্লাহ আপনি তার চরিত্রকে সুন্দর করে দেন, অন্তরকে পবিত্র করে দেন। হে আল্লাহ রাব্বুল আলামিন আহসান ফারজা, তার চরিত্রকে সুন্দর করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই দোয়া শোনার পরে সাহাবায়ে কেরাম বললেন আর তাকে কোনোদিন মাথা উঠাতেও আমরা দেখি না, মাথা নত করে রাখতো। সুবহানাল্লাহ বলি। এরকম কোন ছেলে যদি ইন্টারনেট আসক্ত হয়ে যায়, কোন ছেলে যদি বাজে জিনিসের আসক্ত হয়ে যায়, ওকে কোন হক্কানি আলেমের কাছে নিয়ে যাবেন, ঠিক না ঠিক? আর দোয়া নিয়ে নেবেন তার জন্য। পিতামাতা যদি ভালো আলেম আলা হয় তারা দোয়া করবে। আপনার ছেলেকে এমন জায়গায় দিয়েন না যে জায়গায় সে নিজের চরিত্র ঠিক থাকতে পারে না। ইন্টারনেটের অ্যাক্সেস মানি হলো চরিত্রহীনতার কাজ, ঠিক না ঠিক? পৃথিবীতে 4টা দেশ সবচেয়ে বেশি নোংরা জিনিস দেখে, তার মধ্যে বাংলাদেশ। আমি শুনে অবাক হয়ে গেলাম। সবচেয়ে বেশি সাবস্ক্রাইবার হলো এই ছোট্ট দেশে। পেটে ভাত নাই কিন্তু অ্যান্ড্রয়েড সেট আছে না নাই? ভ্যানওয়ালা ভ্যান চালিয়ে কতক্ষণ পরে আরে কি দেখছিস? কয় একটু খবর নিচ্ছি দুনিয়ার। কি খবর নিচ্ছে দুনিয়ার? পিছন থেকে আরেকটা এসে দিছে গুতা, চিত হয়ে পড়ে গেছে, দুনিয়ার খবর নিচ্ছে। আপনি আপনার চরিত্রকে সুন্দর করেন। 114টা সূরার মধ্যে রাসূল সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা বলেন? সবচেয়ে বেশি কোন সূরা পড়তেন? কেন এতক্ষণ লাগছে? সবচেয়ে বেশি পড়তেন সূরা ফাতিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন একটু অস্বস্তি বোধ করতেন আস্তে আস্তে সূরা ফাতিহা পড়তেন। আর আমরা নামাজ যেরকম জোরে সূরা ফাতিহা পড়ি এরকম রাসূল কখনো পড়তেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে না? এই যে রমজান আসতেছে, কম্পিটিশন চলবে কোন হুজুর তাড়াতাড়ি পড়তে পারে। কয় জানোস ওই হুজুরের নিঃশ্বাস এই হুজুর থেকে অনেক লম্বা। তুই কেমনে বুঝলি? কয় ওই হুজুরে এক নিঃশ্বাসে সূরা ফাতিহা শেষ করে, এক ধাক্কায় ওরে মসজিদ থেকে বের করে দাও। এই হুজুরের উপর কোরআনের লানত। কোরআন যদি নামাজে পড়তে হয়, সূরা মুজাম্মিলের ভিতরে আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, থেমে থেমে পড়তে হবে যেমনি পড়েছেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, অন্যান্য সাহাবায়ে কেরাম বলছেন রাসূল যখন সালাতে সূরা ফাতিহা পড়তেন এক আয়াত পড়তেন থেমে থাকতেন। কখনো কখনো মনে হতো পরের আয়াত তিনি ভুলেই গিয়েছে। কি নীরব ভাবে পড়তেন। এক সাহাবী বুখারীর বর্ণনা, নামাজ পড়লেন,
পড়ে এসে রাসূলকে সালাম দিলেন। রাসূল বললেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুই আবার ফিরে যা, তোর নামাজ হয়নি। আবার পড়লেন, আবার পড়ে এসে সালাম দিলেন। রাসূল সালামের জবাব নিয়ে বলেন ইরজি সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, আবার তুমি ফিরে যাও, তোমার নামাজ হয় নাই। সাহাবীকে 3 বার ফেরত দিলেন। কয়বার? এরপরে বললেন কাইফা কাইফা উসাল্লি ইয়া রাসূলুল্লাহ, আমাকে শিক্ষা দিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন তুমি নামাজে দাঁড়াবা ধীর স্থির ভাবে সূরাগুলো পড়ো, যখন রুকুতে যাবা তাতমাইন্না রাকিআন, রুকুতে যখন যাবা জমে যাও, রুকু থেকে যখন উঠবা জমে যাও। রুকু থেকে উঠে লম্বা দোয়া আছে না নাই? রুকুর ভিতরে রাসূল দোয়া করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি পড়তেন সূরাতুল ফাতিহা। কোন সূরা? সূরা ফাতিহা। আর 3টা সূরা পড়তেন তারপরে কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, আর রাতে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা রাতে এটা পড়ে এদের শরীরের বিষ ব্যথা ভালো হয়ে যায়। রাসূল শেষ নামাজে পড়তেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। শেষ নামাজ পড়তেন তিনি বেতের। কথা বলবো না, মুখ বন্ধ থাকবে, ছেলেরা কথা বলবা না। আমরা আজকে সূরা হিজর থেকে কথা বলবো, আল্লাহ তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। সূরা হিজরের শেষ আয়াত উবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত ছাড়া বাঁচার কোনো উপায় নাই। প্রতি কদমে কদমে ইবাদত করতে হবে আল্লাহর। আল্লাহর ইবাদত কি? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হুকুম মানতে হবে কার? আল্লাহ। জন্মের পরেই রাসূলকে আল্লাহ বললেন 5টা কাজ তুমি করো সন্তানের সাথে। কয়টা? 5টা কাজ। প্রথম কাজ সন্তানের কানে আজান দাও। কি দাও? আজান দাও। দ্বিতীয় কাজ তার মুখে মিষ্টি লাগিয়ে দাও, খেজুর চাবাও অথবা আঙ্গুলে মধু নাও, খেজুর চাবিয়ে খেজুরের রস তার মুখে দিয়ে দাও। এটাকে বলা হয় তাহানিক। কি বলা হয়? তাহানিক। 3 নাম্বার তার জন্য বরকতের দোয়া করো। কিসের দোয়া? বরকতের দোয়া করো। 4 নাম্বার তার সুন্দর একটা নাম রাখো। 5 নাম্বার তার জন্য আকিকা দাও। কি দাও? আকিকা দাও। যদি মেয়ে হয় কয়টা ছাগল? একটা। ছেলে হলে কেন? কেন 2টা বলেন? কারণ ছেলেরা মরে বেশি, ঠিক না? ঠিক। ছেলেদের বিপদ মুসিবত হয়, ছেলেদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, মেয়েদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। কারণ মেয়েদের পেটে আরো বাচ্চা জন্ম নিবে। একজন মায়ের পেটে 7টা বাচ্চা পর্যন্ত জন্ম নেয়। কয়টা? 7টাই পৃথিবীর হাইস্ট রেকর্ড। ক্যালিফোর্নিয়ার এক মহিলার পেটে 7টা বাচ্চা একসাথে হয়েছে। আর বাংলাদেশের হাইস্ট রেকর্ড হলো 5টা বাচ্চা। কয়টা? 5টা বাচ্চা। বাচ্চা বেশি যেখানে বরকত বেশি। কিন্তু এখন একটা কুফরি স্লোগান সরকার চালু করেছে, ছেলে হোক মেয়ে হোক, হ্যাঁ, ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট, অতিষ্ঠ। একটা হলে ভালো হয়, হ্যাঁ, না হলে আরো ভালো। দেখেছেন? রাসূল বলছেন যারা বিয়ে করে সন্তান চায় না এরা জিনাকার। বিয়ে করে যারা গোপন রাখে এরাও জিনাকার। আছে না নাই? বিয়ের উদ্দেশ্য হলো বাচ্চা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ। সূরা নিসার প্রথম আয়াত, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরাও ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। রাসূল বলেছেন তাজাওয়াদাল ওয়ালুদাল ওয়াদুদ, সন্তান বেশি দিতে পারে এরকম সোহাগিনী মেয়েকে বিয়ে করো, যাতে করে আমার উম্মতের সংখ্যা আখিরাতে বেড়ে যায়। রাসূলের কয়জন সন্তান ছিল? কয়জন? এই থাক, পোলাপান তো কতক্ষণ এটা শুনবে, কতক্ষণ নিজেরটা চালাবে, ওদের সাথে ঠেলা ঠেলির লাগ নেই। রাসূলের কয়জন সন্তান ছিল বলেন? 7 জন। মাশাআল্লাহ। ছেলে কয়জন? আর মেয়ে? ছেলে 3 জনের নাম কি? প্রথম কাসেম। প্রথম কি? কাসেম। দ্বিতীয়
তৈয়েব, তৃতীয় ইব্রাহিম। কাসেমের বয়স ছিল 8 বছর। কয় বছর? এই অবস্থা তিনাকে আল্লাহ বিদায় করে দিলেন। একদম রাসূলের চেহারা পুরা রাসূলের মতোই ছিল। রাসূল খুব কেঁদেছেন। কেন মুফাসসিরিনে কেরাম বলছেন যে রাসূলের যদি সন্তান থাকতো আর যদি নবী না হতো এরা কেমন হয়ে যেত। রাসূলের খতম নবুয়তকে হেফাজতের জন্য সন্তানটাকে নিয়ে গেছেন কে? জোরে বলেন। সব বড় বড় নবীদের সন্তান নবী হয়েছে কি হয় নাই? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের ছেলে নবী আছে না নাই? নবীদের ছেলে নবী। আর সাইয়্যিদুল আম্বিয়ার ছেলে নবী হবে না, এটা কেমন হয়? ইব্রাহিম গিয়েছেন মায়ের কোলে। ইব্রাহিমের নানা ছিলেন কামার। কি ছিলেন? কামার। ওই যে ধোঁয়া দিয়ে লোহা আগুন দিয়ে বানাতেন, তো ওই কামারের ধোঁয়ায় কোলের ভিতরে মারা গেছে ইব্রাহিম। রাসূল বলছেন সাল্লাল্লাহু, যেই মায়েরা পেটের ভিতরে সন্তান মারা যায় মায়েদের, এরকম আছে না নাই? ওই যে পেটের ভিতরে মায়ের নাড়ির সাথে সন্তানের নাড়ির সাথে কি যোগ আছে? ওই যে একটা নাল আল্লাহ যোগ করে দেন, ওই যেটাকে কাটা হয় দুনিয়াতে, এটাকে আপনার কি বলেন? নাড়ি। এই নাড়ি, যেই সন্তান মায়ের পেটে মারা যায়, রাসূল বলছেন সাল্লাল্লাহু, এই নাড়ি দিয়ে ওই মাকে পেঁচিয়ে ওই সন্তান জান্নাতে নিয়ে যাবে। এই দুঃখী মেয়েদের জন্য সান্ত্বনা। আবার যেই সন্তান ছোট্টবেলায় পিতামাতাকে হারায়, ওই সন্তান পিতামাতাকে ছাড়া জান্নাতে যাবে না। দুইজনকে নিয়ে তারা জান্নাতে চলে যাবে। তুমি উঠলা কেন? এই ও কালেকশন করছো এত ছোট মগে? ডেইলি কয় পারা কোরআন পড়বেন? পড়বেন তো? অ্যান্ড্রয়েড সেট যাদের আছে ছেড়ে রাখবেন। এখন এত সুবিধা, তেলাওয়াতও উঠে, লেখাও উঠে, বড় বড় কারিদের তেলাওয়াত। আপনি ছেড়ে দিবেন, আঙ্গুল বুলাবেন, আস্তে আস্তে দেখবেন আপনার কোরআন হেফজ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আপনি এটা করবেন। আর যারা আলেম তারা কয় পারা? 5 পারা। আল্লাহ তৌফিক দান করুক। কি হবে কোরআন পড়লে? সূরা বনী ইসরাইল, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কোরআন তেলাওয়াত করে, এই কোরআন হলো শাফা, রোগতা। একদিকে তেলাওয়াত করবেন, আরেকদিকে রোগ ভালো করে দিবেন কে? আল্লাহ ভালো করে দিবেন। কোরআন নাই যেখানে যন্ত্রণা আছে সেখানে। আল বাইতুল্লাযী লাইসা ফীহি শাইউম মিনাল কোরআন কাল বাইতুল খুরুফ। রাসূল বলেছেন, যেই ঘরে কোরআন নাই ছাড়া বাড়ির মতো। ছাড়া বাড়ি বলে তো আপনাদের? উজাড় গৃহ। যেই গৃহের ভিতরে বেজি থাকে, আর কি থাকে? জীবজন্তু থাকে, সাপ থাকে, তারপরে ওই যে শিয়াল থাকে। ঠিক না বা ঠিক? যেই পেটে কোরআন নাই, এমন যেন না হয় যে সারাদিন কোনো তেলাওয়াতই করলাম না। অন্তত মসজিদে গিয়ে বসে থাকলেও 5 ওয়াক্ত নামাজে তেলাওয়াত আছে না নাই? নামাজ পড়বেন তো? দেখি কে কে পড়বেন, হাত তুলে দেখান তো কষ্ট করে। আল্লাহ এই হাতগুলো কবুল করে। আরো চিৎকার করে বলেন আমিন। হাতগুলো নামাই। নামাজ পড়লে আপনি রবের শিক্ষা পেয়ে যাবেন। আমি প্রায় মাহফিলে বলে থাকি, লোকাল চেয়ারম্যান, এমপি এবং মেম্বার, তোমরা তোমাদের এলাকায় স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও। অন্তত তোমাদের এলাকাগুলোতে তোমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবা। ঠিক না ঠিক? এখন যে অবস্থা হয়েছে, স্কুলের বাচ্চারা একটা সালামও স্কুলে শিখে না। একটা সালামও ঠিক মতো স্কুলে শিখে না, কারণ সালামের কোনো প্রচলন স্কুলে নাই। ইংলিশ স্কুলগুলোতে আরো খারাপ অবস্থা। হাই কি বলে? হাই। আপনাদের এখানে আছে কিনা জানি না, আমি চাপাইতে আছে কিছু ইংলিশ স্কুল। এই আরে চাপাচাপি বেশি হলে শীত বেশি লাগবে না, আরো চেপে চেপে বসে। সূরা হিজর, হিজর হলো একটা বালুকাময় এরিয়া। অসাধারণ কিছু আয়াত আল্লাহ এখানে দিয়েছেন। সবগুলো আয়াতই অসাধারণ, কিন্তু এখানে একটা আয়াত আছে, ওই আয়াতটার সাথে বেয়াদবি করে টার্কির ক্যান্টনমেন্ট সাগরের নিচে চলে গেছে। গোলকূপ নৌঘাটি।
সূরা হিজরের কয় নাম্বার? 9 নম্বর। কোরআনকে হেফাজত করবেন কে? আর যে কোরআন হেফাজত করে তাকে হেফাজত করবেন কে? তার কোনো ক্ষয় নাই, নয় নাই। এক আল্লাহ মা এক হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তার সেই হাসি কিয়ামত পর্যন্ত আমাদের হৃদয়ে অঙ্কুরিত থাকবে। এখন দুনিয়ার যেখানেই বাংলা ভাষাভাষী তাফসীর হয় তার নাম আছে না নাই? কি জীবন্ত, জাগরুক, কথা শুনলে মনে হয় এখনো পাশেই বসে আছে। সিংহ শার্দুল, সিংহের মতো 1 ঘন্টা বসতে চাই, বিড়ালের মতো 500 বছর বেঁচে কোনো লাভ নাই। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানাও। কোনো ক্ষয় নাই, কোনো ক্ষয় নাই। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে। আরো জোরে বলেন আমিন। আমি চাপাইতে আসলে শীষ মোহাম্মদের কথা মনে উঠে আমার। শীষ মোহাম্মদ নাম মনে আছে? শীষ মোহাম্মদ, শাহবাজপুর। আমি গিয়েছিলাম তার বাড়িতে, তখন বালুকাময় রাস্তা পাড়ি দিয়ে যাওয়ার পরে তার মা, আমার বয়সও তখন কম ছিল, আমাকে জড়িয়ে ধরে বলছে, তুই আমার শীষ মোহাম্মদ। আমি বলছি, মা আপনি আমার জন্য দোয়া করেন। এত বড় কলিজার মানুষ ছিলেন। আল্লাহ যেন শীষ মোহাম্মদ, শফিক সহ যারা কোরআনে